বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম হযরত মাওলানা ইমাম হোসেন জিহাদি সাহেব কুয়াকাটা। হযরতের পর ইনশাআল্লাহ আমাদের আজকে প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম হযরত মাওলানা ইউসুফ বিন ইকবাল সাহেব দামাত বরকাতুহু। ইনশাআল্লাহ হুজুর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আলহামদুলিল্লাহ এই বছর আমাদের মাদ্রাসা থেকে বিগত বছরগুলোর নেই আলহামদুলিল্লাহ 4 জন ছাত্র হাফেজে কোরআন হয়েছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমাদের আজকের এই মাহফিলের সভাপতি পীরে কামেল শেখুল হাদিস আল্লামা নুরুল হক সাহেব দামাত বরকাতুহু, হযরতের মোবারক হাতে ইনশাআল্লাহ পাগড়ি প্রদান করা হবে। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা ইমাম হোসেন জিহাদি সাহেব কুয়াকাটা বারাকাল্লাহু ফি হায়াতি। হযরতকে হযরতের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو
كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال النبي صلى الله عليه وآله وسلم أي العمل أحب إلى الله تعالى قال الصلاة على وقتها وبر الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور محبت جور شرع الله بكر ذكر کرے لا إله إلا الله لا إله إلا الله আরেকটু আওয়াজ বাড়াও সাউন্ড মিক্সার মেশিন নাই لا إله إلا الله জিকির কার জোরে বলেন তো মহব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدون الموت وبنون الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله 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 محمد رسول الله
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत अब सोहबत सालेह की सिवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सिवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो आमाल है सारा एक वक्त में हालाक जो आमाल है सारा আল মাদ্রাসাতুল আরাবিয়া ইমদাদুল উলুম লক্ষ্মীপুর লইপুরা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের জনাব সভাপতি পীরে কামেল শেখুল হাদিস আল্লামা নুরুল হক সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতিহি সকলে পড়ি আমিন। প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত মর্দে মুজাহিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশিকিন জাকিরিন বান্দাগণ আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে সম্মানিতা মুহতারিমা মা ও বোনেরা দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় সহি তরিকায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। এজন্য সেই মহান সত্তার দরবারে ঈমানের আওয়াজকে উঁচু করে একই কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন আকা এ নামদার মদিনাহ কা তাজদার আফতাব নবুয়ত ফখরে মওজুদাত সাইয়্যিদুল মখলুকাত নবিয়ুল আরব ওয়াল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। একটু আগে আপনারা দুরুদের ফজিলত শুনতেছিলেন, তাই না? এবার মাসআলা শুনেন। রাসূলের নাম যেই মাজলিসে প্রথম নেওয়া হয় আর যারা প্রথমবার শুনে, এই প্রথমবার শোনার পরে একবার দুরুদ পড়া ওয়াজিব, না পড়লে গুনাহ হবে। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ?
সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই সুন্দর মাইক লাইট প্যান্ডেলের আয়োজন করে আমাদেরকে কিছু কথা বলবার, আপনাদেরকে কিছু কথা শুনবার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। সকলে পড়ি আমিন। আমরা যারা আমাদের হায়াতের মূল্যবান সময়কে ব্যয় করে জান্নাতের টুকরা বাগানে সামিয়ানার নিচে বসে গেলাম, বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ তাআলা দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আরো আস্তে করে বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হলো শুধুমাত্র একমাত্র কেবলমাত্র ইবাদত করবে আমি আল্লাহর। বলেন, ইবাদত করব কার? আরো জোরে বলেন। আল্লাহ ছাড়া ভিন্ন কারো ইবাদত করা যাবে? এরপরে আল্লাহ বলেন, ইবাদতটা এমন ভাবে করো যেমন তুমি আল্লাহ তাআলাকে, আমি আল্লাহকে দেখতে পাইতেছ। যদি তোমার অন্তরটা খারাপ হয়, গুনাহের ময়লা দিয়ে অন্তর যদি অপরিচ্ছন্ন হয়ে থাকে, তাহলে এতটুকু ভাবো যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন। কে দেখেন? আরো জোরে বলেন। আল্লাহ কেমন দেখনেওয়ালা? মুফাসসিরিনে কেরাম বলেন, একটা কালো পিঁপড়া, ছোট্ট একটা কালো পিঁপড়া আমাবর্ষার রাতে একটা কালো পাথরের উপর দিয়ে যদি হেঁটে যায়, আল্লাহ এমন দেখনেওয়ালা, এমন শুননেওয়ালা যে ওই কালো পিঁপড়াটাকে আল্লাহ তাআলা ওই অন্ধকার রাত্রে দেখতে পারে, দেখতে পায়, তার পায়ের আওয়াজটাও শুনতে পায়। আরো মহব্বতে বলেন। অনেকে দেখি চোখ বন্ধ করে নিচের দিকে মোরাকাবায় পড়ছে। কি ঘুমাচ্ছে নাকি? হ্যাঁ, আজকে তো ঠান্ডা কম, তাই না? এজন্য সকলে একটু আমার দিকে চোখ দুইটা দিয়ে বসেন। মোরাকাবায় বসলে তো আলোচনা করে মজা হবে না। তো আল্লাহ এমন দেখনেওয়ালা যে কালো পিঁপড়াটাকেও আল্লাহ বলেন না দেখে। আর আমরা তো অন্ধকার হইলে এক হাত সামনেই দেখি না। চোখ ভালো আছে, আল্লাহ চোখের মধ্যে ডিস্টার্ব দিয়ে দিচ্ছেন, এবার চশমা ছাড়া চোখেও দেখে না। পিঁপড়ার আওয়াজ শুনতে পারে, পৃথিবীতে এমন কোনো অনুবীক্ষণ যন্ত্র তৈরি হয় নাই। কিন্তু আল্লাহ বলেন, আমি এমন শুননেওয়ালা যে ওই পিঁপড়ার পায়ের আওয়াজও আমি আল্লাহ শুনতে পাই। এজন্য ইবাদত এমন ভাবে করা, আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করব না, হয় আল্লাহ আমাকে দেখতেছেন এইটা ভাইবা ইবাদত করব। এটা যদি অন্তরে ফিট করতে হয়, তাইলে আহলুল্লাহ যারা, আল্লাহওয়ালা যারা, এদের সোহবত লাগবে। কি লাগবে বলেন? এরপরে আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, এই সন্তানেরা, তোমাদের মা বাবা দুইজন অথবা একজন যারা বার্ধক্যে পৌঁছে গেল, বৃদ্ধ হয়ে গেল, এদের খেদমত করো। এদের খেদমত করতে গিয়া কষ্ট পেয়ে কখনো তাদের সামনে আহ বলো না, উহ বলো না। ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, আয় কওলান জামিলা লায়্যিনান সাহলা, আয় কওলান লতীফা। আল্লাহ বলেন, ওই সন্তান, তোমার মা বাবার সাথে এমন ভাবে কথা বলবা, সহজ সরল সুন্দর ভাষায় মা বাবার সাথে কথা বলো। কয়টা কথা বলছি? তিনটা। এক নম্বরে সহজ, বলেন এক নম্বরে, সবাই বলেন। দুই নম্বরে সরল, তিন নম্বরে সুন্দর। এই তিনটাকে একসাথ করে এরপরে মা বাবার সাথে কথা বলো। কিন্তু আমরা বলিনি। হ্যাঁ, সহজও বলি না, সরলও বলি না,
আর সুন্দর তো এর আগেই বলি না, কথা বলে না। অথচ হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন যে মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি নিহত। কি সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন? মা বাবা খুশি, আল্লাহ। বাঙালি বড় চালাক, হুজুরের লাগাই দিয়ে এরা বসে থাকে, হুজুরে কইতে থাক আর আমরা শুনতে থাকি। আমি আপনাদেরকে কিছু বলাইতে চাইতেছি, কারণ এক পক্ষের থেকে কথা বললে এই কথায় মজা নেই, আছে। উভয় পক্ষ থেকে যখন আওয়াজ হয় তখন এটার মধ্যে কি আছে? শুধু মজাই নেই। আপনি কথা বলার কারণে, প্রশ্নোত্তর করার কারণে আপনি বয়ানটা, ওয়াজটা ভালোভাবে বুঝতে পারবেন। কথা বলে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, জোরে বলেন না। এজন্য এই আয়াতের মধ্যে মোটামুটি ৩-৪টা বিষয় আলোচনা, যদি সুযোগ হয় অল্প অল্প করে বলবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে 2টা আমল সবচাইতে বেশি প্রিয়। কয়টা? 1 নাম্বার আস-সালাতু আলা ওয়াক্তিহা, যখন নামাজের সময় হয় সময় মতো নামাজ আদায় করে নেওয়াকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন, বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। বললে গুনাহ হবে? রাসূল বলেন আল্লাহর কাছে 4টা কালিমা প্রিয়। কয়টা? জোরে বলেন। قال النبي صلى الله عليه وآله وسلم أحب الكلام إلى الله 4 سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر। এই 4 কালিমা আল্লাহ তাআলার নিকট সবচাইতে বেশি প্রিয়। এজন্য সুবহানাল্লাহর ব্যাপারে কথা আসছে হাদিস শরীফে। একবার সুবহানাল্লাহ পড়লে তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝে যত খালি জায়গা আছে সমস্ত খালি জায়গা সওয়াবের দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। তো 1 নাম্বার আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তাআলার নিকট ওই আমল প্রিয় যে সময় মতো নামাজ আদায় করে নেয়। বলেন সময় মতো নামাজ। আর 2 নাম্বার হলো বিররুল ওয়ালিদাইন, যেই সন্তান তার মা বাবার খেদমত করে, আমার আল্লাহ এই আমলটারও বড় ভালোবাসেন। এ হলো আয়াত ও হাদিসের মোটামুটি সংক্ষিপ্ত তরজমা। এখন কিছু ব্যাখ্যায় চলে যাই। আল্লাহ তাআলা বলেন ইবাদত যদি কম হয় আর সেটার মধ্যে যদি ইখলাস থাকে, শিরিক না থাকে। শিরিকটাও কয়েক প্রকার। একটা শিরিক ফিল জাত, শিরিক ফিল ইবাদত, শিরিক ফিল ইলম, অর্থাৎ আল্লাহ জাতের সাথে শিরিক করা। আল্লাহ তাআলার মতো আরেকজন আছে এটা বোঝা। যেমন মুসলমানেরা ব্যতীত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বেঈমান, এরা সবাই 2 খোদা, কেউ 3 খোদা, কেউ মূর্তি পূজা করে না? কথা বলে না। কোরআনের ভাষায় এদের নাম হলো মুশরিক। বলেন কোরআনের ভাষায় এদের নাম কি? আর মুশরিকদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। বলেন জান্নাত জাহান্নাম ওয়াজিব, কোনো সন্দেহ নাই। এবং এদেরকে ক্ষমা করাও হবে না। কেন হবে না? প্রশ্ন হবে না কেন? এরা যদি আল্লাহ তাআলার কাছে গিয়ে মামলা দায়ের করেন, বিচার দেয়, আল্লাহ আমাদের কাছে ধর্মের দাওয়াত যায় নাই, তো মুফাসসিরিনে কেরাম বলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমেরিকার লোক, চীনের লোক, জার্মানির লোক, অস্ট্রেলিয়ার লোক যারা, এরা আল্লাহর দরবার থেকে ক্ষমা পাবে না। কেন পাবে না? আল্লাহ এদেরকে পাল্টা প্রশ্ন করবেন। কি প্রশ্ন?
যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জ্ঞান দিয়েছিলাম। আল্লাহ তাআলা যত মাখলুকাত বানিয়েছেন, কেউ বলে 18,000, এই কথাটা অশুদ্ধ, বিশুদ্ধ না। আল্লাহ পাকের মাখলুকাত কত এটা আল্লাহই ভালো জানেন। কে ভালো জানেন? জোরে বলেন। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমার কিন্তু কথা বলতে অনেক কষ্ট হইতেছে। কেন কষ্ট হইতেছে? অসুস্থ। এখন অনেকে বলবে বক্তার আইলে এই স্লোগানই দেয়, আমি এই জন্য এটা বললাম না। তখন দোয়া করিয়েন আল্লাহ পাক যাতে সুস্থতার নেয়ামত দান করেন। কালকে দুপুর থেকে এ পর্যন্ত এক রকমের না খাওয়াই, বিকেলবেলা খালি চিড়ে খাইছি, পেটের সমস্যা দেখা দিছে। যাই হোক, এই জন্য আপনারা একটু আওয়াজ দিলে, কথা বললে আমার কথা বলতে ভালো হবে। সাপোর্ট দিবেন তো ইনশাআল্লাহ? অনেকে চিন্তা করে বই বইয়া এত আউলে জাউলে কথা বলার দরকার আছে, সুরে না দিবে কি? সুর মাঝখান দিয়ে দিলে হয় না, কথা গুছাই এনে সুর দিলে তাইলে মজা আছে। কি বলেন? আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করেন। তো আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। কি প্রশ্ন করবেন? যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জ্ঞান দিয়েছিলাম, আকল দিয়েছিলাম। আকেলারা পেশে খামোশি বুয়াদ, পেশায়ে জাহেল ফারামোশি বুয়াদ। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, এই গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে কোন দাঈ ইলাল্লাহ যায় নাই, ধর্মের দাওয়াত যায় নাই, বুঝলাম। কিন্তু এই চীনের লোকেরা, অস্ট্রেলিয়া, আমেরিকার, ব্রিটেনের লোকেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আকল নামের, জ্ঞান নামের নেয়ামত দান করেছিলাম। এই আকল দিয়ে আমি আল্লাহরে কেন চিনো নাই? আকল দিয়া প্লেন বানাইয়া আসমানে শূন্যের উপরে ভাসাইলি, উঠাইলি, উঠায় নাই? কথা বলে না। এই জ্ঞান দিয়া পানির ভিতরে এমন যান তৈরি করলি, স্পিড বোট বানাইলি যে 1 মিনিটে 2-3 কিলোমিটার জোরে চলে যায়, সামনে আগায়া যায়। এই আকল দিয়া এত দুনিয়ার লাইনে উন্নতি সাধন করলি রে বান্দা, এই আকল দিয়া আমি আল্লাহরে কেন চিনো না? আকেলারা পেশে খামোশি বুয়াদ, পেশায়ে জাহেল ফারামোশি বুয়াদ। এজন্য 1 নম্বর, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আল্লাহ তাআলার সাথে শিরিক স্থাপন করলে আমার আল্লাহ বলেন, ও বান্দা, তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, পর্দা করো নাই, হালাল খাও নাই, আমি আল্লাহর হুকুম অনুযায়ী তোমার জীবনটারে চালাও নাই। আমি আল্লাহ যদি চাই এই গুনাহগুলা মাফ করে দিতে পারি, এটা আমি আল্লাহর অধিকারে আছে। কারণ আমার আল্লাহ তাআলা ফেরাউনেরা খাওয়াইছেন, নমরুদেরা খাওয়াইয়েছেন, খাওয়ায় নাই? জোরে বলেন। আল্লাহর বড় বড় নাফরমান বান্দা যারা, এদেরকে আমার আল্লাহ খাওয়াইছেন না? না খাওয়াইয়া মেরে ফেলছেন। আরো জোরে বলেন। পয়গম্বর মূসা আল্লাহরে গিয়া বলেন, ও আল্লাহ, আপনি ফেরাউন দিয়ে আমার এত কষ্ট দেন, আপনি চাইলেই তো ফেরাউনকে মুহূর্তের ভিতরে ধ্বংস করে দিতে পারেন, এই ক্ষমতা আপনার আছে। আছে না নাই? এই আল্লাহর গোলাম মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করার পরে আমার আল্লাহ বলেন, ও মূসা, আমার মাঝে মধ্যে রাগ হয় যে ফেরাউনের শেষ কইরা দেই, কিন্তু ফেরাউন রাতের বেলা একা একা পাহাড়ের পাদদেশে গিয়া পা দুইটাকে উপরের দিকে বাঁধে আর মাথা নিচের দিকে দেয়, পা উপরের দিকে দিয়া মাথা নিচের দিকে দিয়া। এবার ফেরাউন আল্লাহরে কয়, আল্লাহ, আমি জানি তোমার মতো রব আর কেউ নাই, তুমি আমারে খাওয়াও, আমারে
পালো, আমাকে তুমি পরিচালনা করো। সুবহানাল্লাহ না? কে কয়? জোরে বলেন। আর দিনে কয় আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, আমার চাইতে আর বড় খোদা আসেনি। আর রাতের বেলায় পা উল্টা দিকে বাইদা মাথা নিচের দিকে দিয়া এরপর আল্লাহরে ডাকে, ইবাদত চলে। আমার আল্লাহ তাআলা বলেন, এই মুসা, ফেরাউন রাতের বেলায় পা উল্টা দিকে বাইদা মাথা নিচের দিকে দিয়া আমি আল্লাহরে যখন ডাকে, আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তরে বড় মায়া জমা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। এই কুমিল্লার মুসলমানেরা, এজন্য আমার আল্লাহ তাআলার মতো দয়াময় আর কেউ নাই। আসেনি? জোরে বলেন, আরো জোরে বলেন। এরে আল্লাহর গোলাম, ফেরাউন একদিন ইবাদত করে করে এরকম আসতেছেন, আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিয়েছেন, যাও দেখা করো। জিবরাইল দেখা করলেন, দেখা কইরা বলে, ভাই বলেন তো, যে আল্লাহর গোলাম আল্লাহর হুকুম মানে না, যে বান্দা তার মালিকের মনিবের হুকুম মানে না, তার কি শাস্তি হওয়া দরকার? ফেরাউন বলে, তার নীল দরিয়ায় চুবাইয়া মারা দরকার। কোন জায়গায়? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ফেরাউন এই যে কথাটা বলছো, এই কথাটা কি লিখা দিতে পারবা নাকি? বলে, এটা কোনো ব্যাপার, একটা কাগজ আর কলম দাও, এখনই লিখিয়ে দিব। লেখা দিলেন। জিবরাইল আরো চালাকি করে বলে, একটু সাইন মেরে দেন। কি মারেন? এ কার কুদরত? জোরে বলেন না। কাদের কুদরত দারি বর কামাল, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নিগাহদার। এই আল্লাহর গোলাম, কাগজের ভিতরে সাইন নিয়ে জিবরাইল চলে গেল। লম্বা ইতিহাস, আমি এই ঘটনাটা এজন্য টানলাম, সামনে বলতেছি। এবার যখন হযরতে মূসা আলাইহিস সালাম আর ফেরাউনের মতো যুদ্ধ আরম্ভ হয়ে গেল, এক পর্যায়ে মূসাকে ফেরাউন ধাওয়া দিলেন। মূসা আলাইহিস সালাম তার 12টা জাতি নিয়ে নীল দরিয়ার পারে আইসা আটকে গেল। এবার আমার আল্লাহ তাআলা মূসাকে এলকা করলেন, ও মূসা, নীল দরিয়ার ভিতরে তোমার হাতের লাঠি মুবারক দিয়ে বাড়ি দাও। বাড়ি দিলেন। 12টা রাস্তা হয়ে গেল। 12 কওম, 12 জাতি, 12 রাস্তা দিয়ে পার হয়ে গেল। ফেরাউন যখন রাস্তার নদীর কিনারায় আসলেন, নীল দরিয়ার পারে আসলো, আইসা দেখে মাশাআল্লাহ অনেক সুন্দর ঢালাই করা পেজ রাস্তা, বড় বড়। ফেরাউন মনে করছে ওর বাপে বানাইছেন। ঠিক না? আসলে কে বানাইছেন? আল্লাহর গোলাম। ফেরাউন তার জাতি নিয়ে দলবল নিয়ে উঠলো, নীল দরিয়ার মাঝামাঝি গেল। আল্লাহ বললেন কোন, সাথে সাথে ফায়াকুন মিলে গেল। ফেরাউন এবার নীল দরিয়ার ভিতরে চুবানি খাইতেছেন। চুবানি খাইয়া এবার আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ আমি আপনার উপরে ঈমান আনয়ন করেছি। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওই সময় দেখা করেছেন যখন চুবানি খাইতেছে।
কিতাবের মধ্যে আসছে যখন ফেরাউন বলতেছিল আল্লাহ আপনার উপরে ঈমান এনেছি, এটা বলতে যখন ছিল, কিতাবের মধ্যে আসছে ফেরাউন বলতেছিল আল্লাহ আমি ওই আল্লাহর উপরে ঈমান এনেছি যে আল্লাহর উপরে মূসা ঈমান আনছে। মানে আল্লাহরে বুঝায়, বুঝেন না মনে হয়? আপনি যদি না বুঝেন তাহলে এমনি বুঝেন যে মূসা যে আল্লাহর উপর ঈমান আনছে, আমিও কিন্তু ওই আল্লাহর উপরে কি। কিতাবের মধ্যে আসছে তাফসীরের কিতাবে জিবরাইল নীল দরিয়ার নিচ থেকে কতগুলা কাদা উঠাইয়া প্যাক খুব জোরে ফেরাউনের মুখে মারছে, যাতে ও কালিমা না পড়তে পারে। কি বুঝেন নাই? কারণ জালেম যখন জুলুম করতে করতে জুলুমের শেষ পর্যন্ত চলে যায়, তখন আমার আল্লাহ ছাড় দেয় না, কথা বলে না। এই কুমিল্লার মুসলমান বুঝো, ফেরাউন যখন এই কালিমা পড়তেছিল আল্লাহর উপরে, জিবরাইল ওই সাইন করা কাগজ বের করছেন। এই ফেরাউন দেখ, তুই তো বলছিলি যেই বান্দা আল্লাহর হুকুম মানে না, মনিবের হুকুম মানে না, তার এই নীল দরিয়ার ভিতরে চুবাইয়া চুবাইয়া মারা দরকার। আমার আল্লাহ তাআলা ইনসাফের বিচার করেন, কারো উপরে জুলুম করেন না। এজন্য আমার আল্লাহ তোর কথা অনুযায়ী তোর শাস্তি আল্লাহ তোরেই দিয়ে দিছেন। তোর আজকের শাস্তি হলো নীল দরিয়ার পানি খাইয়া মরবি। মরবি, পেট ফুইলা যাবে, কিন্তু মাগার পচবি না, সুটকি হয়ে থাকবি। আছে না নাই? এরে আল্লাহর গোলাম, এজন্য আমার আল্লাহ তাআলা রহমান। ও বান্দা, তুমি নামাজ পড়ো নাই, আমার আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। ও বান্দা, তুমি রমজানের রোজা রাখো নাই, পর্দা লাগাইয়া খাইছো, একা একা রুমের ভিতরে ঢুকিয়া খাইছো, আমার আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে, আবার নাও দিতে পারে। এটা আমার আল্লাহর অধিকারে আছে। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন, কেউ যদি শিরকের মতো জঘন্যতম অপরাধ করো, আমি আল্লাহ তাআলা এই শিরকের গুনাহ কোনদিন ক্ষমা করব না। এজন্য আজকে এই মাহফিল থেকে নিয়াত করব, ইনশাআল্লাহ আর কোনদিন শিরিক করব না। বলে না ইনশাআল্লাহ? এই মুসলমান, অনেকে আমরা নামাজ ভঙ্গের কারণ জানি, জানে না? বহু মুসলমান আছে নামাজ ভঙ্গের কারণও। উত্তরবঙ্গে এক লোকের নাকি জিজ্ঞেস, কয় মিয়া অজু গোসলে কয় ফরজ? কয় 3 ফরজ। কয় কি কি? কয় লুঙ্গি, গামছা, বালতি। এটা বলে গোসলের ফরজ। মানে বালতি দিয়ে গোসল করবে, গামছা দিয়ে কি গা মুছবে, আর পরে লুঙ্গি পরে লাইব, বাস, এটা গোসলের ফরজ। কথা কয় না? এই আল্লাহর গোলাম, নামাজের ফরজ কয়টা? বাহিরে ভিতরে। ওয়াজিব কয়টি? সুন্নাতে মুআক্কাদা কয়টি? নামাজ ভঙ্গের কারণ কতগুলা? ওযুর ফরজ কতগুলা? গোসলের ফরজ কতগুলা? এগুলা মুসলমান হিসাবে জানার দরকার আছে না নাই? আস্তে বলবেন না জোরে বলেন? এই পর্দার অন্তরালের আম্মা জানেরা, মেয়ে লোকদের এগুলা জানার দরকার আছে না নাই? এরে আল্লাহর গোলাম, আমরা সবাই, অধিকাংশ মানুষ হয়তো ওযুর ফরজ, গোসলের ফরজ কোনোভাবে জানি, নামাজ ভঙ্গের কারণও কোন রকম জানি, কিন্তু ঈমান ভঙ্গেরও কিছু কারণ আছে যেগুলো আমরা জানি না। ঈমান ভঙ্গের কিছু কি আছে? এজন্য মায়ার নবী আমল শিখাইছেন, এই সাহাবায়ে কেরাম তোমাদের ঈমানকে নবায়ন করো। ঈমানকে কি করো? এবার আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ও পয়গম্বর, ঈমানটাকে আবার নতুন করব কিভাবে? মায়ার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর আমল করো। কিসের আমল?
আরো জোরে বলেন তো, মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। খারাপ লাগে আপনাদের কাছে? এই কালিমার কত দাম! এজন্য মায়ার নবী বলেন, বান্দা ঘুমানোর পূর্বে 1 নম্বরে ইস্তেগফার করবা। কি করবেন? কারণ ইস্তেগফার করবা এই জন্য যে আল্লাহ সারাদিন যত গুনাহ করলাম আপনি মাফ করে দেন। আমার আল্লাহ তাআলার কাছে কোন আল্লাহর গোলাম যদি ইস্তেগফারের আমলটা করে আর মনে মনে নিয়ত করে আল্লাহ ইচ্ছা করে আর গুনাহ করব না, আমার আল্লাহ তাআলা বলেন, মুফাসসিরিন কিরাম বলেন, খালিস নিয়তে কোন আল্লাহর গোলাম যদি ইস্তেগফারের আমলটা করে আমার আল্লাহ ওই বান্দাকে এমন ভাবে ক্ষমা করে দেয় যে পিছনের জিন্দেগিতে মনে হয় বান্দা কোনো গুনাহই করে না। এই ইস্তেগফারের আমলের পরে এরপরে কালিমা পড়ো। এখন ইস্তেগফারের আমল করো কি? রাত্রে বেলায় শুয়েই তো গজবের মোবাইল সামনে হাজির করছে। কি এই মোবাইল দিয়া সুন্নত সব জিন্দেগির নিয়ামত শেষ হয়ে গেল। ঠিক কিনা জোরে বলে? এই আল্লাহর গোলাম, এখানে ঠিক বলে চিল্লাইলেই হবে না, তোমার লাইফ স্টাইল পরিবর্তন করো। রাতের বেলায় আমরা ঘুম মারি যারা বক্তা, 200, 300, 400 কিলোমিটার দূরে মানুষদেরকে বয়ান করার জন্য, ওয়াদা রক্ষার জন্য যাইতে হয়। ও আল্লাহর বান্দারা, রাতের বেলায় ঘুম যে কত বড় নিয়ামত এটা আমরা বুঝি। দৈনিক ফজরের সময় গিয়ে বাসায় ঢুকি, এর আগে ঢোকা সম্ভব হয় না, বহুদিন ফজরও পার হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, তাহাজ্জুদ ওয়ালারাও ঘুম মারে, আবার চোরেও ঘুম মারে। মারে না? দুজনের ঘুম মারা কি সমান নেই? একজনে ঘুম মেরে মেরে আমার আল্লাহর কাছে চলে যাইতেছে, আর একজনে ঘুম মাইরা মাইরা জাহান্নামের দিকে অগ্রসর। এরে আল্লাহর গোলাম, ও যুবকেরা, রাতকে আমার আল্লাহ বানাইছেন শরীরের খাদ্য হিসাবে, ঘুম যাওয়ার জন্য, বিশ্রামের জন্য। কথা বলে না? ও আল্লাহর বান্দা, কিন্তু এখন আমরা রাতকে দিন বানিয়ে ফেলেছি, দিনকে আবার রাত বানায় ফেলাইছি। এই যে সারা রাত গজবের মোবাইল সামনে ধরে রেখে ফেসবুকে গুনাহ করলা, ইউটিউবে গুনাহ করলা একা একা। ও আল্লাহর বান্দারা, যখন ফজরের আজানের সময় হয়ে গেল, মিস্টার ইবলিস মাথার কাছে হাজির হয়ে গেল, মাথা মেসেজ করা আরম্ভ করেছেন। মেসেজ কইরা কয়, যুবক ঘুমাও, শরীর নষ্ট হয়ে যাবে, রাত্র শেষ হয়ে যাইতেছে, তাড়াতাড়ি ঘুমায় যাও। যুবক আল্লাহর বান্দা মোবাইলটা তার অজান্তে কোথায় যেন পড়ে গেল, চোখ দুইটা বন্ধ হয়ে গেল। ফজর শেষ, জোহরও শেষ, 2টা, 3টা, 4টা বাজে, যুবকের চোখ খুলে এর আগেও খবর থাকে না। ঠিক নেই? এই আল্লাহর গোলাম, অথচ ফজরের নামাজ যে আল্লাহর গোলাম না পড়ে, একটা রাস্তার কুকুর আল্লাহর কাছে রাতের বেলায় দোয়া করেন, আল্লাহ সকালবেলা আমার সাথে যেই বনি আদমের দেখা করাইবা, ওই বনি আদমটা যাতে নামাজি হয়, একটা নামাজি বান্দার চেহারা মুখ দেখাইয়া আমার সকাল করিও। সুবহানাল্লাহ। এরা কে বলে? কে বলে? জোরে বলেন না। আল্লাহর বান্দারার জন্য নবী হাদিস শুনিয়েছেন। قال النبي صلى الله عليه وآله وسلم
মান সাল্লাল বারদাইনি ফাদাখালাল জান্নাহ, মায়ার নবী বলেন যে আল্লাহর গোলাম দুই ঠান্ডার নামাজ আদায় করবে। এক ঠান্ডা হলো ইশারের সময়, আর এক ঠান্ডা হলো ফজরের সময়। এই দুই ঠান্ডার নামাজ যারা আদায় করবে, নবী আমার বলেন ওই বান্দা মরতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না। মকুন সুসুতি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাহা আয়াতে কদ আফলাহারা দেখুন গৌর কুন্দার মানিয়াজ দিল সাদেকুন। আল্লাহর গোলাম, এজন্য আজকে এই মাহফিল থেকে নিয়াত করব ইনশাআল্লাহ আর জীবনে শিরিক করব না। ইনশাআল্লাহ জোরে বলেন। ওরে আল্লাহর গোলাম, আর একটা হলো শিরিক ফিল ইবাদাত। আমার আল্লাহ তাআলার ছেলে নাই, আমার আল্লাহর মেয়ে নাই, আমার আল্লাহর স্ত্রী নাই, আমি আল্লাহ আমার আল্লাহ তাআলার কোনো মা বাবা নাই, আমার আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আছে নি? এই যে এতক্ষণ বাংলা বললাম, এই বাংলাটা আমার আল্লাহ তাআলা সূরাতুল ইখলাসের ভিতরে ঢুকায়া দিবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ তাআলা বলেন, এই সূরাটা মায়ার নবী বলেন একবার যদি কোন আল্লাহর গোলাম তেলাওয়াত করে, এই একবার তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ তাআলা 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব আমলনামায় দিয়ে দিবেন। আরো জোরে বলেন। কেউ যদি 10 বার তেলাওয়াত করে তো আমার আল্লাহ তাআলা ওই বান্দার নামে জান্নাতে রেজিস্ট্রি করা বাড়ি তৈরি করবেন। বেহেশত যাকে আজারে নবাশত কাসে করে কাসে রাবানবাশত। এই কুমিল্লার মুসলমানেরা, এরে যুবক, অপর্দার অন্তরালের আম্মা জানেরা, জীবনের কত সময় হেলায় আর খেলায় ব্যয় করলার যুবক ও আম্মা জান, অবৃদ্ধ বাবাজি, জীবনের কত সময় হেলায় আর খেলায় ব্যয় করে দিলা। আজকে এই মাহফিল থেকে আরো একটা নিয়াত করে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। দৈনিক 10 বার করে সূরাতুল ইখলাস পড়ব বিসমিল্লাহ সহকারে, আর আমার নামে আল্লাহ তাআলা দৈনিক এক একটা করে আমার আল্লাহ জান্নাতে আমার নামে বাড়ি বানায় দিবে। এই আমলটা করব তো ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এই সূরার মধ্যে আমার আল্লাহ তাআলার পরিচয়, আমার আল্লাহ তাআলা ইবাদতের জন্য মানুষ বানাইলো। এই ইবাদতটা যদি মানুষকে দেখানোর জন্য কেউ করে, এটাও শিরিক হয়। এটা শিরকে খফি। এটা শিরকে কি? জোরে বলেন। ওরে আল্লাহর গোলাম, এজন্য ইবাদতের মধ্যে নিয়াত করতে হবে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, পর্দা করো, হালাল খাও, জিকির পড়ো, কোরআন করো, কোরআন তেলাওয়াত করো, জিকির করো, যত নেক আমল করো, দান করো, সদকা করো। এক কথায় গোলাম, যত নেক আমল করবা, সমস্ত নেক আমলের পিছনে তোমার নিয়াত থাকতে হবে, আমি আমার আল্লাহর খুশির জন্য করতেছি। কার খুশির জন্য? আরো জোরে বলেন। কেউ যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, শিরকে খফি হবে। সাহাবায়ে কেরাম রাসূলের সামনে বসে আছেন, মায়ার নবী বয়ান করতেছেন। ও সাহাবায়ে কেরাম, আমার বড় ভয় হয়। কি ভয়? রাহমাতুল লিল আলামিন
মায়ার নবী বলেন, সাহাবায়ে কেরাম, আমার বড় ভয় হয় আমার উম্মতেরা শিরকে খফি করবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মাশশিরকুল খফি ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, শিরকে খফি আবার কাকে বলে? নবী আমার বলেন, আমার উম্মতেরা আনেওয়ালা উম্মত যারা, এরা ইবাদতের মধ্যে আল্লাহকে দেখানোর জন্য ইবাদত করবে না, বরং মানুষ মানুষকে দেখানোর জন্য ইবাদত করবে। তাইলে ইবাদত কার জন্য করব? জোরে বলেন না। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদীম। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর জানাইয়া দেন, আপনার উম্মতেরা নামাজ পড়বে, কোরবানি করবে, দান সদকা করবে, পর্দা করবে, হালাল খাবে, এক কথায় যত নেক আমল করবে, বেঁচে থাকবে, মরে যাবে, সব যাতে আমি আল্লাহর জন্য হয়, মাখলুকের জন্য না হয়। এজন্য ইবাদত করব কার জন্য? আরো জোরে বলেন। এরে আল্লাহর গোলাম, এবার ইবাদতটা নিজের মন মতো করলে হবে না? হবে। ইবাদতটা এমন ভাবে করো যেমন তুমি আল্লাহ তাআলাকে দেখতে পাইতেছো, এটার নাম হলো ইহসান। এরে আল্লাহর গোলাম, নামাজ পড়বা, রোজা রাখবা, কোরআন পড়বা, জিকির করবা, মনে করবা আমি আল্লাহকে দেখতেছি। পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রশ্ন করা হলো, আলী বলো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর দেখছো নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি ওই আল্লাহর ইবাদত করি না যেই আল্লাহ তাআলাকে আমি আলী দেখি না। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দ হে, জিন্দেগি বে बंदगी शर्मिंद है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो, वरना कोई दो जहां में वरना कोई चारा दो जहां में। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंद है, जिंदगी बे बंदगी शर्मिंद है। दुनिया में हो दुनिया का ताल्लुगार ना हो, दुनिया में हो दुनिया का ताल्लुगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो,
ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कौन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। এ আল্লাহর গোলাম, বিরক্ত হইতেছেন আপনারা? আমার কিন্তু কথা বলতে অনেক কষ্ট হইতেছে, হয়তো আপনারা বুঝতেছেন না যে কষ্ট করে বলতেছি। এ আল্লাহর বান্দারা, এজন্য এমন ভাবে ইবাদত করো যেমন আল্লাহ তাআলাকে দেখতে পাইতেছ। এই চোখ যদি অর্জন করতে চাও, বান্দা একা একা এই চোখ অর্জন করতে পারবা না। সোহবত লাগবে আহলুল্লাহ যারা, আল্লাহর ওলি যারা, এদের সংস্পর্শে যেতে হবে, তাইলে চোখ অর্জন হবে। মারেফাতের চোখ, ফেরাসাতের চোখ অর্জন হবে। আওয়াজ কমে গেছে। যেই চোখ দিয়া ফেরাসাতের চোখ মানি এই দুনিয়ার যেই চোখ আমাদের লাগানো আছে এই চোখ না, এটা ছাড়া আরো একটা চক্ষু আছে। বিশ্বাস করেননি? জোরে বলেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরের উপরে বসা, আর অনেক দূরে যুদ্ধ করতেছেন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুমার মিম্বরে বসা, হাজার হাজার সাহাবায়ে কেরাম তাবিঈনরা সামনে বসা। হঠাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া সারিয়া আল জাবাল, ও সারিয়া পাহাড়ের দিকে তাকাও। এটা 2-3 বার করে বললেন। যুদ্ধ শেষ হইয়া গেল। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কিছুদিন পরে মসজিদে নববীতে আসলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও সারিয়া, একদিন জুমার নামাজের সময় আমাদের খলিফা মিম্বরের উপরে বৈশা ইয়া সারিয়া আল জাবাল বলে ডাক দিয়েছিল, তুমি কি ওই ডাক শুনছিলে নাকি? সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই সময় ওমর যে ডাক দিয়েছেন, ওই ডাক যদি না দিত আমরা মুসলমানেরা পরাজয় বরণ করতাম। আল্লাহু আকবার, জোরে বলেন। বলে ওমর যখন ডাক দিয়েছে, আমি সারিয়া স্পষ্ট আমার কানে ওই আওয়াজ শুনতে পেয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমর হলো মদিনায়, সারিয়া হলো অনেক দূরে। দেখলো কেমনে? এই চোখ দিয়া, ফেরাসাতের চক্ষু দিয়া দেখেছেন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। এজন্য আল্লাহর বান্দারা ওই ফেরাসাতের চোখ যদি অর্জন করতে চাও, আজকে আমরা নামাজ পড়ি, মজা লাগে না, নামাজের ভিতরে দিল বসে না। নামাজ পড়তে দাঁড়াইলে দুনিয়ার এলোমেলো কথা চিন্তা হয়, কোরআন পড়তে বসলে দুনিয়ার এলোমেলো কথা চিন্তা হয়। ও আল্লাহর গোলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইলে আল্লাহর সাথে এমন গভীর কালেকশন হয়ে যাইত, আলীর দুনিয়ার কোনো হুঁশ থাকতো না। যুদ্ধের ময়দানে তীর ঢুকে গেল, সাহাবায়ে কেরাম টানাটানি করলেন তীরটাকে বের করার জন্য, তীরটাকে বের করতে পারে নাই। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে চলে গেলেন, ও পয়গম্বর, আমরা তো তীরটাকে বের করতে পারি নাই। নবী আমার বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার আলী যখন নামাজে দাঁড়ায়
আমার আলীর কোন দুনিয়ার হুঁশ থাকে না, তখন তোমরা তীরটাকে বের করে ফেলবা। ও আল্লাহর বান্দারা, ঠিকই যখন আলী নামাজে দাঁড়ায় গেল, নামাজে দাঁড়ানোর পর সাহাবায়ে কেরাম টেনে টেনে তীরটাকে বের করে ফেললেন। নামাজ শেষ হয়ে গেল। আলীকে প্রশ্ন করা হলো, এরে আলী বলো, নামাজের মধ্যে তোমার তীর বের করা হয়েছে, তুমি কি অনুভব করতে পারো না? আলী বলেন, না না, আল্লাহর কসম করে বলতেছি, কখন তীর বের করছো আমি অনুভব করতে পারি নাই। আল্লাহু আকবার জোরে বলেন। এরে কুমিল্লার মুসলমানেরা, অথচ আমরা যখন নামাজে দাঁড়ায় যাই, আমাদের নামাজের ভিতরে আল্লাহর খেয়াল আসে না, দুনিয়ার খেয়াল আসে। কারণ হলো গুনাহের কারণে তোমার আমার কলবটা বড় নাপাক হয়ে আছে। তোমার আমার কলবে বেপরদার গুনাহ, তোমার আমার কলবে সুদের গুনাহ, তোমার আমার কলবের ভিতরে চোখের গুনাহ দিয়া ভরা, তোমার আমার কলবের ভিতরে নামাজ না পড়ার গুনাহ, তোমার আমার কলবের ভিতরে জিকির না করার গুনাহ, বেপরদায় চলার গুনাহ। এরে আল্লাহর গোলাম, একজন আহলুল্লাহ আল্লাহ ওয়ালা আপনাদের এই মাহফিলে আসবেন, বটগ্রামের হযরত, এরকম আরো বড় বড় বুজুর্গানে কেরাম আছেন। আমাদের কুমিল্লার আরেক শায়েখ আছেন মুশতাকুন নবী কাসিমি, ফেনীর একজন শায়েখ আছেন আল্লামা মুফতি শহীদুল্লাহ। এরকম বড় বড় রাহবার যারা, এদের হাতের সাথে হাতটা লাগাও। ও আল্লাহর বান্দারা, সকাল বিকাল আল্লাহর নামের জিকির করো, আল্লাহর কালাম কুরআনুল কারীম তেলাওয়াত করো। ও আল্লাহর বান্দারা, আর গুনাহ ছাড়িয়ে দাও। ইচ্ছা করে গুনাহ করবা না, অনিচ্ছায় হয়ে গেলে তওবা করবা। এই রকম যখন আল্লাহর বান্দা নিজেকে সামনে আগায় নিবা, দেখবা নামাজে দাঁড়াইলে নামাজের ভিতরে রূহ আসবে, নামাজের ভিতরে মজা আসবে। জিকির করবা, দেখবা জিকিরের ভিতরে মজা আসবে। তেলাওয়াত করবা, দেখবা তেলাওয়াতের ভিতরে মজা আসবে। উজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কালাম কোরআন শরীফ পড়ে আর জোরে জোরে চিল্লাইয়া চিল্লাইয়া কান্না করে। উজানির কারি সাহেবকে প্রশ্ন করা হলো, ও কারি সাহেব, আপনি এরকম জোরে জোরে কান্না করেন কেন? উজানির কারি সাহেব ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আরে ভাই, আল্লাহর কালামটা যখন তেলাওয়াত করি, ওই কোরআন শরীফ পড়ার সময় আমি কোরআন শরীফের লাইনের হরফের ফাঁকে ফাঁকে, লাইনের বাঁকে বাঁকে আমার আল্লাহ তাআলার কুদরতি চেহারা আমি দেখতে পাই। আল্লাহু আকবার করে বলেন। আরে আল্লাহর গোলাম, এজন্যই তো বলা হয়েছে কোরআন পড়লে আল্লাহর সাথে কথা হয়ে যায়, কিন্তু আমাদের তো খবর নাই। এজন্য আল্লাহর বান্দারা, ও যুবকেরা, যারা একা একা রাতের বেলায় গুনাহ করো, তুমি মনে করো তোমারে কেউ দেখে না। ও আল্লাহর বান্দা, আল্লাহরে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আসেনি? জোরে বলেন। তোমার ডাইনে বামে যেখানেই যাও গভীর রাত্রে একা একা, ওখানেও আমার আল্লাহ তোমাকে দেখতেছেন, আল্লাহ তোমার সাথে আছেন। যেদিন তোমার কেউ ছিল না, ওই দিনও ছিল আমার আল্লাহ। এরে আল্লাহর গোলাম, আবার যেদিন তোমার কেউ থাকবে না, ওই দিনও থাকবেন আমার আল্লাহ। ও আল্লাহর বান্দারা, মায়ের পেটের মধ্যে আমার আল্লাহ তাআলা এত কভারিং কইরা তোমারে প্যাকেট জাত বানায় দিল। ওখানে দুনিয়ার কোন ডাক্তার ইঞ্জিনিয়ারের কোনো ক্ষমতা নাই। ওখানে তোমাকে কেউ সেবা শুশ্রূষা করতে পারবে না, ওখানে তোমাকে কেউ খাবার খাওয়াইতে পারবে না। আমার আল্লাহ এমন রব, আমার আল্লাহ তাআলা ওই মায়ের পেটের মধ্যে তোমার আমার খাবারের ব্যবস্থা করলেন। আমার আল্লাহ জিহ্বা দিয়েও খাওয়ায় নাই, মায়ের নাভির সাথে তোমার আমার নাভির একটা তার লাগায় দিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, আমার আল্লাহ তাআলা চাইলে ওই নাপাক রক্তটাকে জিহ্বা দিয়ে খাওয়াইতে পারতেন।
আমার আল্লাহ জিহ্বা দিয়া না খাওয়াইয়া কেন নাভির ভিতর দিয়া তার দিয়া পাস করে দিলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আমার আল্লাহ তাআলা বড় আদর করে বান্দা বানাইছেন। এই বান্দা দুনিয়াতে আসার পর এই জিহ্বা নামের মেশিনটা দিয়া আমার আল্লাহরে বড় মহব্বত করে করে ডাকবে। এই জিহ্বা নামের মেশিন দিয়া বান্দা সেজদায় গিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আলা। এই জিহ্বা নামের মেশিনটা দিয়া আমার বান্দা আমার আল্লাহ তাআলার গোলাম, আমরা গোলামেরা আল্লাহর জিকির করব, তাসবিহ পড়ব, কোরআন পড়ব। এজন্য আমার আল্লাহ বড় আদর করে মানুষ বানাইছেন, এমন একটা জিহ্বা দিয়েছেন যেই জিহ্বার ভিতরে বান্দা কত রকমের খাবার দাও, এক এক রকমের খাবার এক এক রকম মজা। কে লাগায় জোরে বলেন? এরে আল্লাহর গোলাম, ও যুবকেরা, ওই আল্লাহরে ছাইরা কই চলছো? ওই আল্লাহরে ফাঁকি দেওয়ার সুযোগ নাই। ও আল্লাহর বান্দারা, এবার মায়ের পেট থেকে আমার আল্লাহ দুনিয়াতে আনলেন। আমার আল্লাহ এমন রব, ও বান্দা দুনিয়াতে আইসে তুই কি খাবি? আমার আল্লাহ তাআলা তোমার আমার মায়ের বুকের ভিতরে, স্তনের ভিতরে এমন সুন্দর খাবার বানায় দিলেন, যেই খাবার সমস্ত বিজ্ঞানীরা বলেন, সমস্ত ডাক্তারেরা বলেন, যেই খাবার সন্তানের জন্য এতই ভালো, যার বিকল্প আর কোনো ব্যবস্থা নাই। আমার আল্লাহ তাআলা মায়ের সাথে সন্তানের এমন একটা মহব্বতের তার লাগায় দিলেন, সন্তান যদি একটু আওয়াজ দেয়, দেখবেন যখন ছোট সন্তান ঘরে থাকে, বাবা মায়ের পাশে বসে নাক টেনে টেনে ঘুমায়, নাক টাইনা ঘুমাইতেছেন, মায়ের খবর নাই, স্ত্রীর খবর নাই, কিন্তু ছোট বাচ্চাটা সাধারণ একটা আওয়াজ দিয়েছেন, একটু আওয়াজ করেছেন, মায়ের ঘুম ভাঙতে দেরি হয় না। মুফাসসিরিনে কেরাম বলেন, আমার আল্লাহ তাআলা মায়ের কলিজার সাথে সন্তানের একটা মহব্বতের রাডার লাগায় দিয়েছেন। যখনই সন্তান আহ বলে, উহ বলে, আওয়াজ দেয়, মায়ের ঘুমটা ভেঙে যায়, সাথে সাথে খাবারটা মুখে দেয়। ও আল্লাহর বান্দারা, এবার বড় হয়ে গেল। তুমি যেদিন দুনিয়ায় আসছো জবানে ভাষা নিয়ে আসো নাই, যেদিন দুনিয়াতে আসছিলা দাঁড়ানোর শক্তি ছিল না, একটা খাবার হাত দিয়া মুখের ভিতরে দেওয়ার শক্তি ছিল না। ও আল্লাহর গোলাম, জবানের ভিতরে কথা বলার কোনো শক্তি ছিল না, হাঁটার শক্তি ছিল না। আবার আল্লাহ তাআলা আস্তে আস্তে বড় বানাইয়া জবানের মধ্যে ভাষা দিলেন, চোখে দেখার শক্তি দান করলেন, হাত দিয়া ধরার শক্তি দান করলেন, জবান দিয়া কথা বলার আওয়াজ দান করলেন, পা দিয়া চলার শক্তি দান করলেন, মাথা দিয়া চিন্তা করার শক্তি দান করলেন, নাক দিয়া কোনো কিছুর ঘ্রাণ নেওয়ার শক্তি দান করলেন, কান দিয়া শোনার শক্তি দান করলেন। ও মুসলমানেরা, আমার কথাগুলো একটু বালিশের সাথে মাথা লাগাইয়া চিন্তা করিও। আমার আল্লাহ আমারে কি পরিমাণ নিয়ামত দিয়া বড় বানাইলেন। আমরা আল্লাহরে বলি নাই, আল্লাহ তুমি আমারে বড় বানাও। আল্লাহ তার নিজের গতিতে আমাদেরকে বড় বানাইলেন। একই পাতিলার খাবার তুমি খাও, তোমার শরীরটা মোটা হয়ে যায়, তোমার বাবা খায়। একই নদীর মাছ, একই বাজারের সবজি, একই দোকানের গোশত, একজন মোটা হয় আর একজন দিন দিন বুড়া হয়ে যায়। এরে আল্লাহর গোলাম, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ওই আল্লাহরে চিনো, ওই আল্লাহর মহব্বত সিনার ভিতরে বান্দা জমা করো। ওই আল্লাহর নাফরমানি করিও না, আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলিও না। এরে আল্লাহর গোলাম, ও যুবকেরা, এই লম্বা কথাগুলো এই জন্য বললাম, এই চোখ দুইটা তুমি বানাও নাই, এই চোখের শক্তি তুমি নিজে তোমারটা অর্জন করো নাই, এটা একজনে দিছেন। তার নাম কি? জোরে আওয়াজ দিয়ে বলেন।
আর জোরে আওয়াজ দিয়ে বলেন, হয় নাই? মুসলমানের আওয়াজে বলেন। আরে আল্লাহর গোলাম, ও যুবকেরা, ওই চক্ষু দিয়া মোবাইলের গুনাহ করিও না, বেপরদার গুনাহ করিও না। যদি এই চোখ দিয়া মোবাইলের ভিতরে গুনাহ করো, বেপরদার গুনাহ করো, আমার আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি জানায় দেয়, আরে উম্মতের দল, বেনামাজির জন্য জাহান্নাম, বেপরদার জন্য জাহান্নাম, সুদখোরের জন্য জাহান্নাম, ঘুষখোরের জন্য জাহান্নাম। যারা এই চোখ দিয়া বেপরদার গুনাহ করো রে বাবা, মোবাইলের ভিতরে বেপরদার গুনাহ করো, এমনি মেয়ে লোকদের দিকে তাকাইয়া বেপরদার গুনাহ করো, আমার আল্লাহ তাআলা ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই চোখ দুইটাকে উপড়াইয়া জাহান্নামের আগুন দিয়া সীসা গলাইয়া গলাইয়া এরপরে চোখের ভিতরে ঢেলে দেওয়া হবে, ঢালাই মেরে দেওয়া হবে। এরে বান্দা, সহ্য করতে পারবা না, এজন্য এই মাহফিল থেকে তওবা করিয়া নাও, আর জীবনে নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। ও যুবকেরা, যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করো, মা বাবার সাথে বেয়াদবি করবা না রে বাবা। পয়গম্বরের সাহাবী, হযরতে পয়গম্বরের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেল। শায়িত হওয়ার পর জবানের ভিতরে কালিমা জারি হয় না। এবার সাহাবায়ে কেরাম মায়ার নবীর কাছে চলে গেলেন, ও দয়ার নবী, আপনার সাহাবী আলকামা জবানে কালিমা চালু হয় না। এবার নবী আমার আলকামার বাড়িতে গেলেন, গিয়া বললেন, আলকামাকে কালিমার তালকিন দেওয়া আরম্ভ করলেন। আলকামা কালিমা পড়তে পারে না। এবার নবী খোঁজ নিয়ে দেখলেন আলকামার উপরে মায়ের মনে কষ্ট। এবার মাকে ডেকে বললেন, মা, ও আলকামার আম্মা জান, আমি আলকামার তরফ থেকে আপনার কাছে ক্ষমা চাইতেছি। এরে আলকামার মা, আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। আলকামার আম্মা জান বলেন, না না, আমি আমার সন্তানকে ক্ষমা করব না। এরে আল্লাহর গোলাম, কোরআন হাদিসের বয়ান মিথ্যা মনে করিও না রে বাবা। ওরে আল্লাহর বান্দারা, মা বাবার সাথে বেয়াদবি করবা, মরণকালে কালিমা নসিব হবে না। নবীর সাহাবীর যদি এই অবস্থা হয়, ও কুমিল্লার মুসলমান, বলো তোমার আমার কি উপায় হবে রে বাবা? এজন্য মা বাবারে কষ্ট দিও না। তোমার মা বাবা তোমার ছোট সময় নিয়ে কত কষ্ট করেছে তুমি জানো না। আল্লাহ যদি তোমার কোনদিন মা বাবা বানায়, ওই দিন বুঝবা। বহু মেয়ে লোকেরা আছে, নতুন বিয়া হইয়া শ্বশুর বাড়িতে আসতে পারে নাই 6 মাস, এর আগে বলে ডেকসি বাতিল আলাদা করো, তোমার মা বাবার আমি খেদমত করতে পারবো না। ও আম্মা জানেরা, এমনটা করিও না। ও মা, তোমারও আল্লাহ সন্তান দিবেন, তুমি একদিন শাশুড়ি হইবারে আম্মা জান, ওই জায়গায় তোমারও একদিন যাওয়া লাগবে। এজন্য মা বাবার খেদমত করিও, শ্বশুর শাশুড়ির খেদমত করিও। ও আম্মা জানেরা, ও যুবকেরা, যারা মা বাবা পাইছো, খবরদার মা বাবার সাথে বেয়াদবি করবা না। কত রাত তোমার মা তোমার পেটে নিয়ে ঘুমাইতে পারে না, তোমার বাবা চোখ খুলিয়ে দেখে তোমার মা অঝরে কান্না করতেছেন। এই স্ত্রী কেন কাঁদো? এবার স্ত্রী ডেকে বলে, স্বামী আমার পেটের সন্তানের কারণে ঘুমাইতে পারি না। ও যুবক, আজকে ওই মা বাবাকে কষ্ট দিও না। তোমার কারণে তোমার মায়ের শরীরটা ভেঙে গেল, তোমার মায়ের শরীরের সৌন্দর্য নষ্ট হয়ে গেল। ওই মা বাবারে কষ্ট দিও না।
কত অসুস্থতার সময় তো সারা রাত তোমার মা তোমার মাথার পাশে বসে রইল। রে আল্লাহর গোলাম, কত ঈদের দিন গেল, মা একটা ভালো কাপড় পরিধান করে নাই, সন্তানকে ভালো জামা কিনিয়ে দিছেন, নতুন জুতা কিনিয়ে দিছেন। স্বামী বেচারা ঈদের দিন চোখে পানি লইয়া বলে, বিবি আমার, আল্লাহ এত গরিব বানাইছেন, একটা ভালো কাপড় তোমারে দিতে পারলাম না। ও আল্লাহর বান্দারা, তোমার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ও স্বামী আমার সন্তানের আপনি না নতুন জামা কিনিয়া দিছেন, নতুন জুতা কিনিয়া দিছেন, ওই যে তাকাইয়া দেখেন ওই নতুন জামা আর নতুন জুতা পরে আমার সন্তানটা কত সুন্দর করে হাসতেছে। আমার সন্তানের মন খুশি তো আমি মায়ের মনটাও খুশি। এমন নিঃস্বার্থ মা দুনিয়ার জমিনে আর পাইবা না রে যুবক। ওরে আল্লাহর গোলাম, তুমি আমার কথা বিশ্বাস না করলে যাদের মা বাবা এখনো বেঁচে আছে একটু ঘরের ভিতরে গিয়া পরীক্ষা কইরা দেখো। এক সপ্তাহ পর, 2 সপ্তাহ পর তুমি ঢাকা থেকে আসছো, চট্টগ্রাম থেকে আসছো, অফিস থেকে বাড়িতে গেছো, তোমার বউ বলবে যা যা অর্ডার করছিলাম আনছনি, তোমার মেয়ে বলবে বাবা কি কি বলছিলাম এগুলো আনছনি, কিন্তু মা বলবে সন্তান তোর ঠোঁট দুইটা শুকায় গেছে, মনে হয় তুই নাস্তা খাও নাই, মনে হয় খাবার খাও নাই, আয় তাড়াতাড়ি হাত মুখ ধৌত করে আয়, আমি মা তোর সাথে একসাথে খাবো। এমন নিঃস্বার্থ মা আর পাইবা না। এজন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে আসছে, মায়ের পা ধরে ধরে মায়ের পায়ের মধ্যে চুমা খাইতেন। আল্লাহু আকবার। চুমা খাইতেন আর বলতেন, ও আম্মা জান, আপনি আমার জন্য দোয়া করেন। ও আল্লাহর বান্দারা, যারা দুনিয়ার মধ্যে চমকায় গেল সবগুলা মা বাবার চোখের পানি আর দোয়া। মা বাবার চোখের পানি ছাড়া কোন সন্তান দুনিয়াতে চমকাইতে পারে নাই। এরে আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, আপনাদেরকেও বলি মা, তাহাজ্জুদে মা বাবা আপনারা তাহাজ্জুদের মুসাল্লা বিছাইয়া আপনার সন্তানের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে দোয়া করেন, হে মালিক আমার সন্তানটাকে তুমি হাফেজে কোরআন বানায় দাও, আলেমে কোরআন বানায় দাও। ও আম্মা জানেরা, মনটা কি চায় না একটা হাফেজে কোরআনের মা হইয়া অন্ধকার কবরে যাইতে? মনটা কি চায় না একটা আলেমের মা হইয়া অন্ধকার কবরে যাইতে? আম্মা জান, এজন্য আল্লাহর কাছে দোয়া করো, পর্দায় চলো, স্বামীর খেদমত করো, শ্বশুর শাশুড়ির খেদমত করো, সকাল বিকাল আল্লাহর কালামটারে তেলাওয়াত করো। ও আম্মা জানেরা, বেপরদায় চইলা দুনিয়াতেও শান্তি পাইবা না, কবরও পাইবা না, আখিরাতেও পাইবা না। এরে আম্মা জান, এজন্য অনুরোধ করে বলে গেলাম, বেপরদায় চলিও না। ও যুবকেরা, যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করো, মা বাবার মনে কষ্ট দিও না। আর যাদের মা বাবা নাই, মা বাবার কবরের পাশে দাঁড়ায় যাও। মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া মায়ার নবী বলেন, শুক্রবার দিন মা বাবার কবরের পাশে দাঁড়াও, ফাতিহা ইখলাস দুরূদ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরে আল্লাহর বান্দারা, ও যুবকেরা, চোখ দিয়ে আমার আল্লাহ তাআলার চোখ দিয়া মোবাইলের গুনাহ করিও না। ও মুসলমান ভাই,
5 ওয়াক্ত নামাজ পড়ো, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াও। আমি বলি না সব আমার মতো হুজুর বানায় দাও, আগে নুরানি মাদ্রাসায় পড়াইয়া আগে আপনার সন্তানটাকে মুসলমান বানান, কালিমা শিক্ষা দেন, নামাজের বাহিরে ভিতরে কত ফরজ। একজন মুসলমান চলতে হলে যা দরকার আলহামদুলিল্লাহ নুরানি মাদ্রাসায় তা শিখানো হয়। এজন্য এই মাহফিল থেকে তওবা করে নাও, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। এরে আল্লাহর গোলাম, ও যুবকেরা যারা দাড়ি কামাও, দাড়ি কামাই আর মায়ার নবীরে কষ্ট দিবা না। যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করবা, গুনাহের সাথে জড়িত হইবা না। এরে আল্লাহর গোলাম, আল্লাহ ওয়ালা যারা বুজুর্গ যারা, এদেরকে বন্ধু বানায়া চলবা। তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়তে দুইটা হাত আল্লাহরে দেখাইয়া দাও। নারে তাকবীর। আয় আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ সকলকে দাড়িওয়ালা নামাজি বানায়া দেন। আয় আল্লাহ সকলকে খাঁটি পর্দাওয়ালা বানায়া দেন। আয় আল্লাহ যেই কথাগুলা বললাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আমার ভাইদেরকেও আমল করার তৌফিক আপনি দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অল্প সময় বসেন। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি আর অল্প সময় পরে স্টেজে চলে আসবেন ইনশাআল্লাহ। এর আগে এই মাদ্রাসার জন্য কিছু কালেকশন করা হবে। মাদ্রাসার প্রত্যেকটি কওমি মাদ্রাসার আসলে কম বেশি ঋণ থাকে। কি বলেন? কওমি মাদ্রাসা শব্দের অর্থই হলো এটা জাতির মাদ্রাসা। কাদের মাদ্রাসা বলেন? এই ফাঁকে ফাঁকে লোক উঠতেছে, যারা উঠে ধৈর্য বসাই দেন, ওঠা যাবে না। আমার পরে যিনি আসতেছেন অনেক ভালো আলোচক, উদীয়মান বক্তা, খুব সুন্দর আলোচনা করেন। হ্যাঁ, আমাদের মুশতাকুন নবী কাসেমি দামাত বারাকাতুহুম হযরতের সাথে সম্পর্ক আছে, হযরতের মতোই কথা বলেন। এজন্য আলোচনা শুনে আপনারা মজা পাবেন। আমার তো এলেম নাই, আমল নাই, কিচ্ছু নাই। এরপরও দুই চারটা যা বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন না আমিন। এজন্য এই মাদ্রাসা হলো জাতির মাদ্রাসা। বলেন এই মাদ্রাসা আমাদের, বলেন 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 সবাই বলেন এই মাদ্রাসা কি? এই মাদ্রাসা আমাদের সকলের। এজন্য এই মাদ্রাসা যতদিন আছে ইনশাআল্লাহ জমিনে ততদিন থাকবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। এজন্য এই মাদ্রাসার জন্য আপনাদের এতগুলো মানুষ থেকে 10টা লোক চাই। আমি কোনো অ্যামাউন্ট নির্ধারণ করতেছি না, এখন থাকলে এখন দিবেন, না হয় পরে দিবেন। 2000 হোক, 5000 হোক, 10,000 হোক। এই মাদ্রাসাটা যাতে সুন্দরভাবে চলে, অনেক টাকা ঋণ আছে, আমি যতটুকু খবর নিলাম। ঋণ থাকলে মানুষের পেরেশানি থাকে। আমাদের মুরব্বীরা বলেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে